অনেক দিন ধরে শুকর ফুসি, কিন্তু এইভাবে ফুসলি পায়খানা প্রস্রাব করলি তা সেই জায়গায় যদি পাড়ানো হয়, পাড়ানোর পরে হয়তো পা চুলকোয়, খাতে দিতে গেলি বর্ষাকালে সে সময় কাদা থাকে, পা চুলকোয়, গা হয়। তারপরে শুকর আছে এরম আগলাভাবে থাকলেই ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়, তারপরে কিমরি হয়। এভাবে শুকর পালন করলেই দেখা যাচ্ছে কি প্রতিবাসীরা অবজেকশন দেয় যে ময়লা ময়লা করা থাকে, পায়খানা প্রস্রাব করে, তাতে মাছির গন্ধ বেরোয়, মাছি পড়ে। খাদ্যের উপরে কোন কোন বয়সে শুকরকে কি কি ধরনের খাবার দিব সেটাই আমরা আজকে। শুকরের 10 কেজি দানাদার খাবারের তালিকা। স্বাস্থ্যসম্মত ছোট শুকর খামারের আয় বা হিসাব: শুকরের সংখ্যা 1টি পুরুষ শুকর ও 1টি স্ত্রী শুকর। স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদনের আয় ব্যয় হিসাব: শুকরের সংখ্যা 2টি পুরুষ শুকর, শুকরের বয়স 3-4 মাস। 10টা বাচ্চা মানে 20,000 টাকা, 7টা বাচ্চা মানে 14,000 টাকা, 5টা মানে 10,000 টাকা। কে দিবে এরকম? এরকম কি কেউ আছে? নাই। তো সৃষ্টিকর্তা আমাদেরকে এই প্রাণীটা দিয়েছেন, এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। সুতরাং এটা আমাদেরকে সঠিকভাবে যদি আমরা যত্ন করি, আমাদের এটা থেকেই কিন্তু একটা টাকা আসতে থাকবে। যে টাকা আসলে আমাদের জীবন জীবিকা কি ভালোভাবে পরিচালনা করতে সহজ হবে। ব্লিচিং পাউডার সপ্তাহে 3 দিন দেয়। এদের দিলে রোগ বালাই, মশা মাছি কোনো কিছু এর কাছে আসে না। আমি এই প্রতিদিন দেয় না, মাঝে মধ্যে সপ্তাহে 2-3 দিন দিতে হয়। চুন দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, 2-3 বার জল দিতে হয়। এরা পায়খানা করলে পরিষ্কার করি জল দিয়ে। এইভাবে এদের পালতে হয়। আগে আমরা শুকর পুষতাম, কিন্তু এই নাইস ফাউন্ডেশন ব্লু গোল্ড আসার পরে যে প্রশিক্ষণ আমাদের দিচ্ছে, আমরা এই শুকর পালন করলাম। একটা মায়া, একটা মদ্দা, মানে একটা মেয়ে একটা পুরুষ। এই তোলার পরে প্রজনন দেওয়া হয়েছে। প্রজনন দিলে 6টা বাচ্চা হয়েছে। দানাদার খাবার দিচ্ছি, এই সকালে দেওয়া হয় আর রাত্রে দেওয়া হয় দানাদার খাবার, আর দুপুরে দেওয়া হয় এই সংসারে যে সবজি কাটা যে সমস্ত থাকে, কচু শাক, এই সবজি জাতীয় দুপুরে দেওয়া হয়। করে এনে খাবার দিচ্ছি। এর সঙ্গে মোটা কুড়া ভুসি দিয়ে রান্না করলে আরও খাওয়াটা সুস্বাদু হয়, মান বেশি ভালো হয়। এইটা দুপুরে দেয়। আমি প্রতিদিন এই চুন দিয়ে পরিষ্কার করি। সপ্তাহে 3 দিন সাবান দিয়ে গোসল করাই, আর শীতের দিনে 2 বার করাই, গরমের দিনে 3 বার করাই। আমি এখন 10 কেজি খাবার তৈরি করছি। সাদা শুকর ছিল, তার 6টা বাচ্চা হয়েছিল। সেই যেদিন হয়েছিল সেদিনই মারা গেছে। ধরু কমল একটা শুকর ছিল, তার সে কোনোদিন গর্ভবতী হয়নি।
আমি প্রশিক্ষণ পাইছি, পাওয়ার পরে আমি একটা রিং পাইছি, রিং পাওয়ার পর একটা গড় তৈরি করেছি, তাইতে আমি শুয়োর পালন করতেছি। এটা আমি প্রতি সপ্তাহেই কিনি এবং আমাদের যখন পূজা পার্বণ হয় তখন এটা আরও বেশি করে কেনা হয়। প্রতি সপ্তাহে আমি 2-3 কেজি করেই কিনা পড়ে আমার। আর অন্যান্য আপনি যদি পুষ্টিগুণের দিকে যান তাহলে সেখানে আমি বলবো যে অন্যান্য মাংসের সঙ্গে কম্পেয়ার করলে এটার পুষ্টিগুণ খুবই ভালো এবং এটা গ্রামগঞ্জে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে। ফাউন্ডেশন, ব্লু গোল্ড, পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং বটিয়াটা উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তর সহ আমরা সম্প্রতি একটা গবেষণা কার্যক্রম সম্পন্ন করেছি এই এলাকায় এবং সেখানে আমাদের যে গবেষণা লব্ধ যে ফাইন্ডিংস বেরিয়েছে তার একটা বই বের করেছি। সেই বইটা হলো এরকম এবং সেই বইটা আমরা ইতিমধ্যেই সমস্ত জায়গায় পাবলিশ করা হয়েছে এবং ডোনার এবং আমাদের যারা আছে সকলের কাছে প্রদান করা হয়েছে এবং একই সাথে আমরা আরেকটা জিনিস দিয়েছি, যারা শূকর পালন করবে এলাকার মধ্যে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, এখানে সমস্ত কিছু বলা আছে। আমরা বলছি যে স্বাস্থ্যসম্মত উপায় শূকর পালন ব্যবস্থাপনা, এর মধ্যে সমস্ত কিছু বলা আছে, কতটুকু খাদ্য দিতে হবে, কিভাবে পালন করতে হবে, কত জাতের শূকর রয়েছে এবং বাংলাদেশে কোনটা কোনটা টিকে, কোনটা বেশি লাভজনক ইত্যাদি, এবং বাজার ব্যবস্থা কোথায় আছে এবং একটা লাভ ক্ষতির হিসাবও এখানে দেওয়া হয়েছে। আমরা হাইজেনিক পিগ ফার্ম প্রতিষ্ঠার মাধ্যমে, ডেমো তৈরির মাধ্যমে এটা দেখিয়ে দেওয়া সম্ভব হয়েছে যে ব্লু গোল্ড এবং নাইস ফাউন্ডেশন যেটা করেছে, পরবর্তীতে এই কার্যক্রম যদি আরও চালু রাখা যায়, আরও অন্তত কমপক্ষে অ্যাটলিস্ট 3 ইয়ার্স আপ টু 5 ইয়ার্স, এটা 5 বছরের একটা প্রকল্প হাতে নিলে আমার ধারণা এই এলাকার জনগণের যারা প্রান্তিক কৃষক, যারা শূকর পালন করছে, যারা হতদরিদ্র, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, এটা আমি ধারণা করি এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একসময় এই পদ তৈরি, শূকরের মাংস তৈরির মাধ্যমে আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হব। আমার কাছে সেটাই প্রতীয়মান। আমি নাইস ফাউন্ডেশন কর্তৃক এবং ব্লু গোল্ড কর্তৃক যে আয়োজিত শূকর পালনের যে প্রকল্পগুলো, আমার এলাকায় অনেকগুলো প্রকল্প আছে, আমি সেগুলো ঘুরে দেখছি এবং আমার যেটা মনে হয়েছে যে সত্যি এটা একটা যুগ উপযোগী একটা পদক্ষেপ। কারণ আমি দেখছি যে সুন্দরভাবে, স্বাস্থ্যসম্মতভাবে এখানে পালন করছে। তাই এখানেই শেষ নয়, এটা দীর্ঘমেয়াদী একটা প্রকল্প নেওয়া উচিত। কারণ এটা থেকে এই এলাকার মানুষ যারা আছে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং একজনের দেখা দেখি যাতে আমার আশেপাশে আরও যারা আছে তারাও এটা থেকে উপকৃত হতে পারে। আমি সেটাই আপনাদের কাছে প্রত্যাশা করব যে আমার এলাকার যারা গরিব শ্রেণীর লোক আছে তারা যাতে এই শূকর পালনটা করে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং এলাকায় যেন এটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। নাইস ফাউন্ডেশন এসে যেভাবে শূকর পালনের একটা মানে প্রশিক্ষণ দিয়েছে মানুষকে, তাতে করে মানুষের অনেক উপকৃত হয়েছে। কারণ হচ্ছে কি, গতানুগতিকভাবে যেভাবে শূকর পালন করতো আর এইভাবে হাইজেনিক পদ্ধতিতে শূকর পালন করলে এতে শূকরের রোগও কম থাকে, মানুষেরও এটা মানে খাদ্য হিসেবে একটা বিবেচ্য খাদ্য হিসেবে বিবেচিত হয়। এই প্রোগ্রামটা আরও দীর্ঘস্থায়ী না হলে মানুষ সেইভাবে আশানুরূপ ফল পাবে না এবং সঠিকভাবে সঠিক স্থানে পৌঁছাতে পারবে না। এই জন্য আমরা চাই যে এটা আরও দীর্ঘ সময় ধরে এই এলাকায় এই প্রশিক্ষণগুলো চলুক এবং মানুষরা আরও কিছু শিখুক। হচ্ছে কি, এই শূকর পালন করাটা পুরুষের থেকে নারীরা করে বেশি। নারীদের একটা আয়ের সোর্স হচ্ছে শূকর পালন করা। এই জন্য আমরা চাইছি এরা আরও দীর্ঘ সময় এসে
আমাদের এইখানে এসে এই নারীদের ভিতরে এই শূকর পালন প্রচেষ্টা এবং বাজার ব্যবস্থা, বাজার ভিত্তিক যে ব্যবস্থাটা এটা প্রচলন করুক এবং আরও ভালো করে এটা শিক্ষক যাতে পরিবেশ দূষণ না হয়, পরিবেশের ভারসাম্যতা বজায় থাকে এবং সকলের যেন খাদ্য উপযোগী হয়ে এটা সকলের কাছে গ্রহণযোগ্য হয়, এই প্রত্যাশায় আমরা করছি। এর আগে শূকর পালনটা মূলত স্বাস্থ্যসম্মতভাবে হতো না, যথেষ্ট যত্রতত্র মলমূত্র এ সমস্ত পরিবেশ নোংরা করতো। কিন্তু নাইস ফাউন্ডেশন এই বিগত 1-1.5 বছর এখানে কাজ করার ফলে যেটা দেখা গেছে যে এই ফার্মিংটা হচ্ছে স্বাস্থ্যসম্মতভাবে, হাইজেনিকভাবে এবং কোনো গন্ধ থাকে না, যা সত্যি সত্যি মানুষের জন্য পরিবেশ সম্মত বলে মনে করি। আমি নাইস ফাউন্ডেশনের এই কাজের আরও প্রসার কামনা করছি, আরও ব্যাপ্তি ঘটুক এবং মানুষের পরিবেশ এবং পুষ্টি দুটোই একই সাথে ভালো হোক। এবং এর একটা ব্যবসায়িক ভিত্তিক যে দিক আছে সে শুরু করছে, এটা পরীক্ষামূলকভাবে দেখা গেছে খুবই সাফল্য অর্জন করেছে। এটাকে আরও ব্যাপক পর্যায়ে নিয়ে যেতে অধিক পরিবার যাতে এর সহায়তা পায় বা ডেভেলপমেন্ট করতে পারে, এর জন্যে ব্যবস্থা নিলে আমরা এলাকাবাসী তথা কমিউনিটি যথেষ্ট বেশি উপকৃত হবে। যে স্বাস্থ্যসম্মতভাবে শূকর পালন এইটা দেখে আমাদের এলাকায় অনেকে এই স্বাস্থ্যসম্মতভাবে শূকর পালন করতে আগ্রহী। আমাদের নাইস ফাউন্ডেশন, ব্লু গোল্ড এবং উপজেলা প্রাণী সম্পদ অফিস যৌথভাবে এই কাজটি করেছে এবং তারা যে সাফল্য দেখিয়েছে এটা খুবই আশাপ্রদ। আর যারা বিশেষ করে এই শূকর পালন করেছে তাদের মধ্যে এই পালনটা আশার সঞ্চার করেছে যে ভবিষ্যতে যদি এইভাবে সরকারি এবং বেসরকারি সাহায্য সহযোগিতা তারা পায় তাহলে অবশ্যই এই বটিয়াঘাটা উপজেলায় এই শূকর পালন অত্যন্ত ফলপ্রসূ হতে পারে এবং এটা ভবিষ্যতে এখান থেকে শূকর পালন করে বিদেশে রপ্তানি করলে এটা বাংলাদেশের একটা রপ্তানিযোগ্য সম্পদ হিসাবেও এটা দেখা দিতে পারে। আমাদের এই প্রজেক্টে আমাদের এখানে পরিবেশ এবং সামাজিক কোনো প্রতিবন্ধকতা নাই এবং এখানে লোকের আগ্রহটাও অনেক আছে এবং এটা চাষে দরিদ্র বিমোচনের জন্য একটা প্রথম ধাপ হিসেবে বলবো, কেননা এটা দ্রুত বর্ধনশীল।